দোষী, তোমায় ভালোবাসি আর সমাজে হইলাম আমি দোষী। আগে যদি জানতাম বন্ধুরে যাইবি আমায় ভুলে, তবে কি আর কাঁদতাম আমি দিন রাতি। আমায় ভুইলা বন্ধু তুমি, আমায় ভুইলা বন্ধু তুমি কারে আপন করলা রে। সমাজে হইলাম আমি দোষী, তোমায় ভালোবাসি আর সমাজে হইলাম আমি দোষী। আমার বন্ধু বড় স্বার্থপর, নিজের পুষ্টায় বুঝে আমার বুকে আঘাত দিয়া থাকে সুখের ঘরে। আমার বন্ধু বড় স্বার্থপর, নিজের পুষ্টায় বুঝে থাকে সুখের ঘরে। আমায় ভুইলা বন্ধু তুমি, আমায় ভুইলা বন্ধু তুমি কারে আপন করলা রে। সমাজে হইলাম আমি দোষী, তোমায় ভালোবাসি আর সমাজে হইলাম আমি দোষী। কেন তোরে এই জীবনে, কেন তোরে এই জীবনে ভালোবাসছিলাম রে। সমাজে হইলাম আমি দোষী, তোমায় ভালোবাসি আর সমাজে হইলাম আমি দোষী। সমাজে হইলাম আমি দোষী।
চ্যানেলে লাস্ট 365 দিনে মাত্র 200 ঘন্টা পড়ে আছে, তবুও সেই চ্যানেলটি মনিটাইজ। কেমন করে হয় 200 ঘন্টায় চ্যানেল মনিটাইজ? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলে লাস্ট 365 দিনে 200 ঘন্টা মাত্র পড়ে আছে, তবুও সেই চ্যানেলটি মনিটাইজ। কী করে মনিটাইজ হয়? অনেকেই প্রশ্ন করবেন যে কী করে মনিটাইজ হয়। আপনারা সবাই জানেন যে চ্যানেল মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, আর কিছুদিন পর 8000 ঘন্টা লাগবে। এখন বর্তমানে 4000 ঘন্টা, তবেই চ্যানেল মনিটাইজ হবে। তাহলে 200 ঘন্টায় কী করে মনিটাইজ হয়? চ্যানেল যখন মনিটাইজ হয়ে যায়, আপনার প্রথম অবস্থায় 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, সেটা লাগবে। কিন্তু সেটা একবার। আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে যায়, অনেকেই বলেন যে আমি চ্যানেল মনিটাইজ করেছি, দীর্ঘদিন ধরে কাজ করছি না, আমার ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে, 4000 ঘন্টার নিচে নেমে গেছে, যে কারণে আমার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে গেছে। এইবার চ্যানেল কেন ডিমনিটাইজ হয়ে যায় আমি সেই কথা পরে বলছি। কি কারণে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়? ইউটিউবের রুলসে কি আছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কি সবসময়ের জন্য মেনটেন করতে হবে? না হলে কি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে? অনেক চ্যানেল আছে যারা চ্যানেল মনিটাইজ করেছেন, কিন্তু কোনো কারণবশত দীর্ঘদিন ধরে কাজ করছেন না। এইবার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল। যেহেতু চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, এইবার তারা বলছে যে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি না, আমার ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে। ওয়াচ টাইম তো অরিজিনালি ডাউন হয়ে যাবে যদি কাজ না করা হয়, তাহলে তো ওয়াচ টাইম ডাউন হবেই। এইবার ইউটিউবাররা ভাবছে যে চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, যেহেতু ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে। এইবার ওয়াচ টাইম কি ডাউন হয়ে গেলে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়? আজকে এই নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। এই প্রশ্নটি কিন্তু অনেক ইউটিউবারের মনেই আছে যে চ্যানেলের যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কি সবসময়ের জন্য মেনটেন করতে হবে? আজকে সেই নিয়েই আলোচনা করব যে 4000 ঘন্টা ওয়াচ টাইম মেনটেন করতে হবে কি না। একবারের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, শুধু একবার। যখন আপনি চ্যানেলটি মনিটাইজ করবেন, তখনই আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল। 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার আর মেনটেন করতে হবে না। এইবার অনেকেই বলেন তাহলে কেন যে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়? এইবার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় কেন, তার একটি কথা আছে। কথা হচ্ছে ইউটিউবের কিছু রুলস আছে। আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আপনি যে কোনো কারণবশত যাই হোক না কেন, আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন না। যদি কন্টিনিউ 6 মাস আপনি আপনার চ্যানেলে কোনো রকম পোস্ট বা ভিডিও কিছুই আপনি যদি না করে থাকেন, তাহলেই আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হবে। কিন্তু ওয়াচ টাইমের জন্য আপনার চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে না। আপনার চ্যানেল মনিটাইজ হারাচ্ছে, ডিমনিটাইজ হচ্ছে এই কারণে, যেহেতু আপনি 6 মাস ধরে আপনার চ্যানেলে কোনো কিছু পোস্ট করেননি। না কমিউনিটি ট্যাবে কিছু পোস্ট করেছেন, না আপনি ভিডিও আপলোড করেছেন। আপনার 6 মাসের মধ্যে কোনো ভিডিও আপলোড করতে হবে না। যদি আপনি মাঝে মধ্যে কমিউনিটি ট্যাবে কিছু পোস্ট করে থাকেন, তাহলেই আপনার চ্যানেল মনিটাইজ থাকবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনো সময় মেনটেন করার প্রয়োজন পড়ে না লং ভিডিওর ক্ষেত্রে। যেসব চ্যানেলগুলো লং ভিডিও দিয়ে মনিটাইজ করা হয়েছে, তাদের 4000 ঘন্টা মেনটেন করার কোনো প্রয়োজন নেই। শুধু যখন চ্যানেল মনিটাইজ করবে, তখনই একমাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন পড়বে, বাকি আর প্রয়োজন পড়বে না অন্য সময়। কিন্তু এইবার আরেকটি রুলস আছে, সেটি হচ্ছে শর্টস ভিডিওর ক্ষেত্রে। যদি আপনি শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করে থাকেন,
চ্যানেল তো মনিটাইজ করতে গেলে শর্টস ভিডিও দিয়ে 10 মিলিয়ন ভিউজ প্রয়োজন পড়ে, এরপর 20 মিলিয়ন হবে আর 5 মাস পর। কিন্তু শর্টস ভিডিওর ক্ষেত্রে প্রতি 90 দিনের মধ্যে আপনার 10 মিলিয়ন ভিউজ মানে মেনটেন করতে হবে। শর্টস ভিডিওর ক্ষেত্রে কিন্তু মেনটেন করতে হবে, কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে মেনটেন করতে হবে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুন্দর সুন্দর এআই এর গান, আজকে কিছু এআই জেনারেট গান আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও এই গানগুলো আমি একটি চ্যানেল থেকে ধার করে নিয়েছি, যাই হোক যাই বলুন না কেন, চ্যানেল থেকে নিয়েছি, অন্য একটি চ্যানেল থেকে। গানগুলো কিন্তু আমার নিজস্ব নয়। তাই যারা আমার কাছ থেকে গান ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দেন, সম্পূর্ণ নিজের মানে দায়িত্বে দেবেন, কেননা যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। আমি কিন্তু অনেক রিস্ক নিয়ে আমি এই ভিডিওগুলো আপলোড দিয়েছি, তাই যদি আপনাদের সাহস থাকে তাহলে অবশ্যই দিতে পারেন। আজকে তেমনই কিছু এআই জেনারেটেড গান আপনাদের শোনালাম, গানগুলো অবশ্যই ভালো লাগবে। তাছাড়া অনেকের মনে একটি প্রশ্ন থাকে অনেক চ্যানেলেরই, যে দীর্ঘদিন যদি কাজ না করা হয়, যদি চ্যানেলের ওয়াচ টাইম ডাউন হয়ে যায় লাস্ট 365 দিনের মধ্যে, 365 দিনে তো 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে। এইবার অনেক সময় কাজ করা হয় না, তখন কি হয়, ওয়াচ টাইম ডাউন হয়ে যায়, তাহলে সেই চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যায়। 4000 ঘন্টা ওয়াচ টাইম কি সবসময়ের জন্য মেনটেন করার প্রয়োজন? অনেকেই ভাবেন যে সবসময়ের জন্য 4000 ঘন্টা মেনটেন করতে হবে। আপনার চ্যানেলটি যদি একবার মনিটাইজ হয়ে যায়, যদি লং ভিডিও দিয়ে আপনার চ্যানেল মনিটাইজ করে থাকেন, তাহলে আপনার আর কোনো মেনটেন করতে হবে না। প্রথমে আপনি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করেছেন। আপনার এক কাজ করতে হবে, মাঝে মধ্যে হয় আপনি 6 মাসের মধ্যে হয় কমিউনিটি ট্যাবে কোনো পোস্ট করবেন, না হলে একটি ভিডিও আপলোড দেবেন। 6 মাসের মধ্যে যদি পুরো ইনঅ্যাক্টিভ থাকেন, তাহলেই চ্যানেলটি ডিমনিটাইজ হবে। এখানে ওয়াচ টাইমের কোনো প্রশ্ন নেই। অনেকেই ভাবেন যেহেতু চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, দীর্ঘদিন ধরে কাজ করছেন না, ওয়াচ টাইম একেবারে ডাউন হয়ে গেছে, দীর্ঘদিন ধরে যদি চ্যানেলে কাজ না করা হয়, কোনো ভিডিও আপলোড করা না হয়, তাহলে ওয়াচ টাইম তো এমনিতেই ডাউন হবে। এইবার সেই কারণে সবাই ভাবে যেহেতু আমি কাজ করছি না, এই কারণে আমার চ্যানেলের ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে, তাই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। সেটা সম্পূর্ণ ভুল। চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনো সময় মেনটেন করার প্রয়োজন নেই। আমি অনেক চ্যানেল দেখেছি, শুধু আমি কেন, আমারও একটি চ্যানেল আছে, আমার একটি সেকেন্ড চ্যানেল আছে, সেই চ্যানেলটিতে আমি খুবই মানে ভিডিও আপলোড কম দিই, মাঝে মধ্যে দিয়ে থাকি। সেই চ্যানেলের কিন্তু ওয়াচ টাইম ডাউন, কিন্তু আমার সেই চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়ে আছে। তাই ওয়াচ টাইম ডাউন হয়ে গেলে চ্যানেল ডিমনিটাইজ হবে, সেরকম কোনো রুলস আপাতত ইউটিউবে নেই। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু এআই দিয়ে তৈরি করা গান আপনাদের সামনে তুলে ধরলাম। আমি একটি চ্যানেল থেকে গানগুলো নিয়েছি, আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। তাছাড়া আজকে ভিডিওটি শেষ করার আগে আরো কিছু কথা বলে যেতে চাই। অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, কিন্তু আবার অনেক ইউটিউবারও আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও ডাউনলোড করেন। এই দুটোর মধ্যে অনেকেই আমার ভিডিও দেখেন না, কোনো লাইক কমেন্টস কিছু নেই, কিন্তু আমার ভিডিও ডাউনলোড করেন, আমার সাথে ইনবক্সে কথা বলেন, বিভিন্ন রকম সমস্যা নিয়ে অনেকে ইনবক্সে আসেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটি দেখে
লাইক সাবস্ক্রাইব করে তারপর আমার ভিডিও ডাউনলোড করুন, অসুবিধা নেই। আজকে ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা বলে যেতে চাই। যদি আপনাদের কোনো ফেভারিট গান থেকে থাকে, যে গানগুলো আপনারা শুনতে চাচ্ছেন কিন্তু আপনারা কোথাও খুঁজে পাচ্ছেন না, তাহলে অবশ্যই গানগুলো কমেন্টস করে জানাবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই সেই সব গানগুলো আপলোড দেবো। ইনবক্সে আসতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে কোনো ভিডিওতে লাইক কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেই সমস্যা নিয়ে আলোচনা করব, যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মেন বিষয়। সেই বিষয়টি হচ্ছে 4000 ঘন্টা মেনটেন করা। চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর সবসময়ের জন্য প্রতি বছর কি 4000 ঘন্টা ইউটিউবের চ্যানেলে কমপ্লিট থাকতে হবে, মানে 4000 ঘন্টা কি মেনটেন করতে হবে? এই প্রশ্ন অনেকের মনে আছে, কিন্তু অনেকেই জানেন যে হ্যাঁ 4000 ঘন্টা ওয়াচ টাইম সবসময়ের জন্য মেনটেন করতে হবে। অনেকেই এই কথা বলেন, কিন্তু সত্যি কি তেমন কোনো রুলস আছে? ইউটিউবে আমার জানা মতে ইউটিউবে এই ধরনের কোনো রুলস আপাতত নেই যে প্রতি বছর লাস্ট 365 দিনের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর 4000 ঘন্টা ওয়াচ টাইম মেনটেন করতে হবে। মেনটেন করতে হবে কাদের? যারা শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করেছে, তাদের 10 মিলিয়ন ভিউজ মেনটেন করতে হবে। এখন তো 20 মিলিয়ন সামনে হবে, সেখানে 10 মিলিয়ন আপনাদের সবসময়ের জন্য মেনটেন করতে হবে যদি শর্টস ভিডিও দিয়ে মনিটাইজ করে থাকেন। আর লং ভিডিও দিয়ে যদি মনিটাইজ করে থাকেন তাহলে কোনো মেনটেন করার কোনো প্রয়োজন নেই। প্রথম অবস্থায় যখন 4000 ঘন্টা লাগবে এবং 1000 সাবস্ক্রাইব লাগবে, তাতেই চ্যানেল মনিটাইজ হবে। এইবার অনেকেই বলেন যে আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, চ্যানেলের ওয়াচ টাইম একেবারে ডাউন হয়ে গেছে, এই কারণে আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে কোনো কাজ করছি না, কোনো ভিডিও দিই না, যে কারণে আমার ভিডিও মানে ওয়াচ টাইম ডাউনলোড হয়ে গেছে, একেবারে ডাউন হয়ে গেছে, যে কারণে আমার ওয়াচ টাইম একেবারে ডাউন হয়ে গেছে, তাই আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। দীর্ঘদিন কাজ না করলে চ্যানেল তো ডিমনিটাইজ হবে, কিন্তু ওয়াচ টাইম তো ডাউন হবে। কিন্তু চ্যানেল যে ডিমনিটাইজ হয়েছে সেটা কি কারণে? কারণটা কি ওয়াচ টাইম ডাউন হওয়ার মানে কারণে, না অন্য কোনো কারণে? ওয়াচ টাইম ডাউন হওয়ার জন্য চ্যানেল মনিটাইজ মানে ডিমনিটাইজ হয়নি। চ্যানেল ডিমনিটাইজ হয়েছে অন্য কারণে। সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে যদি চ্যানেলে ইনঅ্যাক্টিভ থাকা হয়, ধরুন দীর্ঘদিন ধরে চ্যানেলে কোনো পোস্ট করা হয়নি, কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি, প্রায় 6 মাস। 6 মাস যাবৎ যদি কোনো পোস্ট বা ভিডিও আপলোড না করা হয় তাহলে সেই চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়। এখানে ওয়াচ টাইমের কোনো গল্প নেই। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আছে 4000 ঘন্টার নিচে নেমে গেছে, যে কারণে আমার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে গেছে। এইবার চ্যানেল কেন ডিমনিটাইজ হয়ে যায় আমি সেই কথা পরে বলছি, কি কারণে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। ইউটিউবের রুলসে কি আছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কি সবসময়ের জন্য মেনটেন করতে হবে, না হলে কি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে? অনেক চ্যানেল আছে যারা চ্যানেল মনিটাইজ করেছেন কিন্তু কোনো কারণবশত দীর্ঘদিন ধরে কাজ করছেন না, এইবার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল। যেহেতু চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, এইবার তারা বলছে যে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি না, আমার ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে। ওয়াচ টাইম তো অরিজিনালি ডাউন হয়ে যাবে যদি কাজ মানে না করা হয়, তাহলে তো ওয়াচ টাইম ডাউন হবেই। এইবার ইউটিউবাররা ভাবছে যে চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে যেহেতু মানে ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে। এইবার ওয়াচ টাইম কি ডাউন হয়ে গেলে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়? আজকে এই নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। এই প্রশ্নটি কিন্তু অনেক ইউটিউবারের মনেই আছে যে
চ্যানেলের যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কি সবসময়ের জন্য মেনটেন করতে হবে? আজকে সেই নিয়েই আলোচনা করব যে 4000 ঘন্টা ওয়াচ টাইম মেনটেন করতে হবে কিনা। একবারের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, শুধু একবার। যখন আপনি চ্যানেলটি মনিটাইজ করবেন তখনই আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল। 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার আর মেনটেন করতে হবে না। এইবার অনেকেই বলেন তাহলে কেন যে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়? এইবার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় কেন, তার একটি কথা আছে। কথা হচ্ছে ইউটিউবের কিছু রুলস আছে। আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আপনি যে কোনো কারণবশত যাই হোক না কেন আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন না, যদি কন্টিনিউ 6 মাস আপনি আপনার চ্যানেলে কোনো রকম পোস্ট বা ভিডিও কিছুই আপনি যদি না করে থাকেন, তাহলেই আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হবে। কিন্তু ওয়াচ টাইমের জন্য আপনার চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে না, আপনার চ্যানেল মনিটাইজ হারাচ্ছে, ডিমনিটাইজ হচ্ছে এই কারণে যেহেতু আপনি 6 মাস ধরে আপনার চ্যানেলে কোনো কিছু পোস্ট করেননি, না কমিউনিটি ট্যাবে কিছু পোস্ট করেছেন, না আপনি ভিডিও আপলোড করেছেন। আপনার 6 মাসের মধ্যে কোনো ভিডিও আপলোড করতে হবে না। যদি আপনি মাঝে মধ্যে কমিউনিটি ট্যাবে কিছু পোস্ট করে থাকেন তাহলেই আপনার চ্যানেল মনিটাইজ থাকবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনো সময় মেনটেন করার প্রয়োজন পড়ে না লং ভিডিওর ক্ষেত্রে। যেসব চ্যানেলগুলো লং ভিডিও দিয়ে মনিটাইজ করা হয়েছে তাদের 4000 ঘন্টা মেনটেন করার কোনো প্রয়োজন নেই। শুধু যখন চ্যানেল মনিটাইজ করবে তখনই একমাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন পড়বে, বাকি আর প্রয়োজন পড়বে না অন্য সময়ে। কিন্তু এইবার আরেকটি রুলস আছে, সেটি হচ্ছে শর্টস ভিডিওর ক্ষেত্রে। যদি আপনি শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করে থাকেন, চ্যানেল তো মনিটাইজ করতে গেলে শর্টস ভিডিও দিয়ে 10 মিলিয়ন ভিউজ প্রয়োজন পড়ে, এরপর 20 মিলিয়ন হবে আর 5 মাস পর। কিন্তু শর্টস ভিডিওর ক্ষেত্রে প্রতি 90 দিনের মধ্যে আপনার 10 মিলিয়ন ভিউজ মেনটেন করতে হবে। শর্টস ভিডিওর ক্ষেত্রে কিন্তু মেনটেন করতে হবে, কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে মেনটেন করতে হবে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুন্দর সুন্দর এআইয়ের গান, আজকে কিছু এআই জেনারেট গান আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও এই গানগুলো আমি একটি চ্যানেল থেকে ধার করে নিয়েছি, যাই হোক যাই বলুন না কেন চ্যানেল থেকে নিয়েছি, অন্য একটি চ্যানেল থেকে। গানগুলো কিন্তু আমার নিজস্ব নয়। তাই যারা আমার কাছ থেকে গান ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দেন, সম্পূর্ণ নিজের দায়িত্বে দেবেন, কেননা যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। আমি কিন্তু অনেক রিস্ক নিয়ে আমি এই ভিডিওগুলো আপলোড দিয়েছি, তাই যদি আপনাদের সাহস থাকে তাহলে অবশ্যই দিতে পারেন। আজকে তেমনই কিছু এআই জেনারেটেড গান আপনাদের শোনালাম, গানগুলো অবশ্যই ভালো লাগবে। তাছাড়া অনেকের মনে একটি প্রশ্ন থাকে অনেক চ্যানেলেরই, যে দীর্ঘদিন যদি কাজ না করা হয়, যদি চ্যানেলের ওয়াচ টাইম ডাউন হয়ে যায় লাস্ট 365 দিনের মধ্যে, 365 দিনে তো 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে। এইবার অনেক সময় কাজ করা হয় না, তখন কি হয়, ওয়াচ টাইম ডাউন হয়ে যায়, তাহলে সেই চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যায়। 4000 ঘন্টা ওয়াচ টাইম কি সবসময়ের জন্য মেনটেন করার প্রয়োজন? অনেকেই ভাবেন যে সবসময়ের জন্য 4000 ঘন্টা মেনটেন করতে হবে। আপনার চ্যানেলটি যদি একবার মনিটাইজ হয়ে যায়, যদি লং ভিডিও দিয়ে আপনার চ্যানেল মনিটাইজ করে থাকেন, তাহলে আপনার আর কোনো মেনটেন করতে হবে না। প্রথমে আপনি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করেছেন। আপনার এক কাজ করতে হবে, মাঝে মধ্যে হয় আপনি 6 মাসের মধ্যে হয় কমিউনিটি ট্যাবে কোনো পোস্ট করবেন, না হলে একটি ভিডিও আপলোড দেবেন।
6 মাসের মধ্যে যদি পুরো ইনঅ্যাক্টিভ থাকেন তাহলেই চ্যানেলটি ডিমনিটাইজ হবে। এখানে ওয়াচ টাইমের কোনো প্রশ্ন নেই। অনেকেই ভাবেন যেহেতু চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, দীর্ঘদিন ধরে কাজ করছেন না, ওয়াচ টাইম একেবারে ডাউন হয়ে গেছে, দীর্ঘদিন ধরে যদি চ্যানেলে কাজ না করা হয়, কোনো ভিডিও টিডিও আপলোড করা না হয়, তাহলে ওয়াচ টাইম তো এমনিতেই ডাউন হবে। এইবার সেই কারণে সবাই ভাবে যেহেতু আমি কাজ করছি না, এই কারণে আমার চ্যানেলের ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে, তাই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। সেটা সম্পূর্ণ ভুল। চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনো সময় মেনটেন করার প্রয়োজন নেই। আমি অনেক চ্যানেল দেখেছি, শুধু আমি কেন, আমারও একটি চ্যানেল আছে, আমার একটি সেকেন্ড চ্যানেল আছে, সেই চ্যানেলটিতে আমি খুবই ভিডিও আপলোড কম দিই, মাঝে মধ্যে দিয়ে থাকি। সেই চ্যানেলের কিন্তু ওয়াচ টাইম ডাউন, কিন্তু আমার সেই চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়ে আছে। তাই ওয়াচ টাইম ডাউন হয়ে গেলে চ্যানেল ডিমনিটাইজ হবে সেরকম কোনো রুলস আপাতত ইউটিউবে নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু এআই দিয়ে তৈরি করা গান আপনাদের সামনে তুলে ধরলাম। আমি একটি চ্যানেল থেকে গানগুলো নিয়েছি, আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। তাছাড়া আজকে ভিডিওটি শেষ করার আগে আরো কিছু কথা বলে যেতে চাই। অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, কিন্তু আবার অনেক ইউটিউবারও আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও ডাউনলোড করেন। এই দুটোর মধ্যে অনেকেই আমার ভিডিও দেখেন না, কোনো লাইক কমেন্টস কিছু নেই, কিন্তু আমার ভিডিও ডাউনলোড করেন, আমার সাথে ইনবক্সে কথা বলেন, বিভিন্ন রকম সমস্যা নিয়ে অনেকে ইনবক্সে আসেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর আমার ভিডিও ডাউনলোড করুন, অসুবিধা নেই। আজকে ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা বলে যেতে চাই। যদি আপনাদের কোনো ফেভারিট গান থেকে থাকে, যে গানগুলো আপনারা শুনতে চাচ্ছেন কিন্তু আপনারা কোথাও খুঁজে পাচ্ছেন না, তাহলে অবশ্যই গানগুলো কমেন্টস করে জানাবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই সেই সব গানগুলো আপলোড দেবো। ইনবক্সে আসতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে কোনো ভিডিওতে লাইক কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেই সমস্যা নিয়ে আলোচনা করব, যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মেন বিষয়। সেই বিষয়টি হচ্ছে 4000 ঘন্টা মেনটেন করা। চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর সবসময়ের জন্য প্রতি বছর কি 4000 ঘন্টা ইউটিউবের চ্যানেলে কমপ্লিট থাকতে হবে, 4000 ঘন্টা কি মেনটেন করতে হবে, এই প্রশ্ন অনেকের মনে আছে। কিন্তু অনেকেই জানেন যে হ্যাঁ, 4000 ঘন্টা ওয়াচ টাইম সবসময়ের জন্য মেনটেন করতে হবে, অনেকেই এই কথা বলেন। কিন্তু সত্যি কি তেমন কোনো রুলস আছে ইউটিউবে? আমার জানা মতে ইউটিউবে এই ধরনের কোনো রুলস আপাতত নেই যে প্রতি বছর লাস্ট 365 দিনের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর 4000 ঘন্টা ওয়াচ টাইম মেনটেন করতে হবে। মেনটেন করতে হবে কাদের? যারা শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করেছে, তাদের 10 মিলিয়ন ভিউজ মেনটেন করতে হবে। এখন তো 20 মিলিয়ন সামনে হবে, সেখানে 10 মিলিয়ন আপনাদের সবসময়ের জন্য মেনটেন করতে হবে যদি শর্টস ভিডিও দিয়ে মনিটাইজ করে থাকেন। আর লং ভিডিও দিয়ে যদি মনিটাইজ করে থাকেন তাহলে কোনো মেনটেন করার কোনো প্রয়োজন নেই। প্রথম অবস্থায় যখন 4000 ঘন্টা লাগবে এবং 1000 সাবস্ক্রাইব লাগবে, তাতেই চ্যানেল মনিটাইজ হবে। এইবার অনেকেই বলেন যে আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, চ্যানেলের ওয়াচ টাইম একেবারে ডাউন হয়ে গেছে, এই কারণে আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে কোনো কাজ করছি না, কোনো ভিডিও দিই না, যে কারণে আমার ভিডিও ওয়াচ টাইম ডাউনলোড হয়ে গেছে, একেবারে ডাউন হয়ে গেছে, যে কারণে আমার ওয়াচ টাইম একেবারে ডাউন হয়ে গেছে, তাই আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে।
দীর্ঘদিন কাজ না করলে চ্যানেল তো ডিমনিটাইজ হবে, কিন্তু ওয়াচ টাইম তো ডাউন হবে। কিন্তু চ্যানেল যে ডিমনিটাইজ হয়েছে সেটা কি কারণে? কারণটা কি ওয়াচ টাইম ডাউন হওয়ার মানে কারণে, না অন্য কোনো কারণে? ওয়াচ টাইম ডাউন হওয়ার জন্য চ্যানেল মনিটাইজ মানে ডিমনিটাইজ হয়নি। চ্যানেল ডিমনিটাইজ হয়েছে অন্য কারণে। সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে যদি চ্যানেলে ইনঅ্যাক্টিভ থাকা হয়, ধরুন দীর্ঘদিন ধরে চ্যানেলে কোনো পোস্ট করা হয়নি, কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি, প্রায় 6 মাস। 6 মাস যাবৎ যদি কোনো পোস্ট বা ভিডিও আপলোড না করা হয় তাহলে সেই চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়। এখানে ওয়াচ টাইমের কোনো গল্প নেই। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।